কি আনছো এই বক্সের ভিতরে? কামরানি কামরানি মুড়ির মোয়া। মুড়ির মতো দারুণ মজা লাগে। আমি পিঠা খাবো। ঈদের দিন কি মোয়া বানাইছো? আরে তোমার নকশি পিঠা ভাজছি না, পিঠা ভাজার পরে গুড় রয়েছে না নিচে, এই গুড় এবার পাতিলে রেখে দিব। আয়নের দাদু ইয়ে দিয়া মুড়ি দিয়া ঘরে মোয়া বানাইলিস, ভালো হয়েছে মোয়া বানাইছে, মোয়া খাওয়া যাবে। আমি বিকেলে একটা খাইছি। উলু হইতে পারো দেখো। উলুর কথা কই না, হে ওই দিন রাতে সন্ধ্যার এই রোজার মধ্যে এমন উলু আসছে, বাতি টাতি বন্ধ করে ফেরে আমরা বসে রয়েছি। তো চলে গেছে 1 ঘন্টা থাকার পরে রাত্রে 12টা বাজে আমি আর আয়ানে ঘুমাইতেছি, তুমি তো ডিউটির মধ্যেই, মানে ঘুমাইতেছি মশারি টাঙ্গানি, কিন্তু ওই যে মাঝে মাঝে ছিদ্র থাকে না, এই ছিদ্রটা নাকি এই যে তোমার উলুগুলা নিচে পইরা মানে আমার এখানে বইতেছে। আমি গেল বললাম দেখি বেজ যেমন ইয়া পিঠা ওই তো ফুল পিঠা খাইতেছে তুমি। আমি বেজছি কি পিঠা খাই ফুল পিঠা বেশি আটু হানি ভালো হানি খেলো তুমি আমার খাবো নি খালি মাছ খাওয়া দিতে বলছে না কাম আমার মনে হয় নাম নিতেছে মাঝে মধ্যে বিয়ন খাও গাই। খাইছে কথা কইছো এদিকে গলার মধ্যে বেজছে খাওয়ার সময় কথা কোন লোক না না আমি খাবার সময় না, খাওয়ার সময় কথা কয়ে ভাষা গেছে অনেক সময় খালি মশলা দোল খাই, বসে থাকলে ওই নাই মনে, অনেক সময় বসে থাকলে বিষম খাই। কমাই দাও পরে জানি নাকি ওই দিন রাতে আছে না, আমি তো এই ঘুমাই রয়েছি, দেখি কি উলু গুলা নাকি আইয়া আমার আয়নে ঘুমাই যাচ্ছে, আয়নে ফিডে মিডে মুহস বইতেছে, আমারও খালি মানে দুজনে লড়তাছি। পরে পাতি জ্বালা দিয়ে উলে বুড়ে গেছে না, আয়নে লড়তেছে, আমি না জানি উঠে কান্নাকাটি শুরু করে এত রাতে। পরে তাড়াতাড়ি করে দরজা খুললা বাইরে খেদাই দিছি। পরে মোয়া বানাইছে কম মানে নিচে যতটুকু গুড় ছিল আর কি, ও যে মুড়ি দেখো পিঠা সব খাওয়া শেষ ঈদের 2 দিনে। রোজার মুড়ি না? হ্যাঁ মুড়ি মানে এটার মধ্যে পিঠা আসছিল না, নকশি পিঠা আসছিল না, সবাই মিলে খাওয়া শেষ। কালকে আবার বাজবো।